আমি যে এখন যাবো আমার বাড়িতে তুলিয়া আমার অনেক দূর, গাড়ি ভাড়া লাগে 1000 টাকা। এখন আমি কার কাছে হাত পাতবো? শুধু নির্যাতন না, ওই মালিকের ছেলে প্রতিদিন রাত্রে ওই মেয়েটাকে নির্যাতন করতো। সিলেটের একটা মেয়ে গেছে, ওর বয়স 17 বছর, ওর বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে, ওর মাও ক্যান্সার, ওরা 2 বোন, বাধ্য হয়ে গেছে গরিব মানুষ। ওই মেয়েটাকে 3 মাস ঘরের ভিতরে আটকায় 3 মাস মাইন করে নামার কথাগুলো। শুধু নির্যাতন না, ওই মালিকের ছেলে প্রতিদিন রাত্রে ওই মেয়েটাকে নির্যাতন করতো। তারা তো আসলে দুঃখে পড়ে যায়, কিন্তু তারপরে নির্যাতিত হয়ে যাচ্ছে। মেয়েটা আমার গলায় যে জাবরায় ধরে কান্নাগুলো করছে, আমার যদি ক্ষমতা থাকতো আমি নিয়ে আসতাম মেয়েটাকে, কিন্তু আমার কোনো ক্ষমতা নেই। অসহায়ের মতো বাংলাদেশের মানুষ এখানে অসহায়, কিছু করার নাই। নির্যাতিত হয়ে গেলে ওটা মুখ বুঝে সহ্য করতে হয়। আমি এখন চাইতে পারবো না আপনাকে, যেমন এখন আমার কাছে 10 টাকা নেই, আমি কিন্তু যেভাবে হোক আসছি। যখন এখানে ঢুকলাম তখন কিন্তু আমার খুব খারাপ লাগতেছে যে আমার ফ্যামিলি থেকে কেউ আসে নাই, প্লাস আমার কাছে টাকা নেই। আমি যে এখন যাবো আমার বাড়িতে তুলিয়া আমার অনেক দূর, গাড়ি ভাড়া লাগে 1000 টাকা। এখন আমি কার কাছে হাত পাতবো? অবশ্যই চাইলে সহযোগিতা অবশ্যই আমাদের বাংলাদেশি লোক করবে, কিন্তু বিদেশি লোক করে না। আপনি হয়তো বা 1000 টাকা যেভাবে বাংলাদেশ থেকে ম্যানেজ করতে পারবেন, বা আপনি আপনার মতো যারা আছে বাংলাদেশে কিন্তু অনেক কাজের সুযোগ আছে, গার্মেন্টে আছে, বাসা বাড়িও কিন্তু বাংলাদেশে আছে। আমাদের মতো কর্মীগুলো যে যায় আমরা নিজেই ভুল করি, আসলে যাওয়াটা ঠিক না। এই যে 2 মাস পরে আসছেন, আবার 2 লাখ টাকার মতো খরচ হয়ে গেছে। 2 লাখের বেশি হয়েছে হিসাব করতে গেলে। এই পুরোটাই তো আপনার লস। কারণ আমি যখন তেতুলিয়া থেকে ঢাকায় আসি, আসা 1000, যাওয়া 1000, আমার হোস্টেল খরচ একটা রাত থাকলে 1000 টাকা, তার উপর তো আমার খাওয়া খরচ আছেই, বুঝছেন? তবে আমি নিষেধ করব, যদি আপনি আমার ভিডিও করে থাকেন তাহলে আমি নিষেধ করব আপনারা এই আমাদের বাংলাদেশি কর্মী যাওয়া বন্ধ করে দেন। যদি ভালো পরিস্থিতি হয়তো তাহলে যাইতে সমস্যা নাই। তাদেরকে বলেন, আপনি নিজেই বলেন যে আপু আপনারা। হ্যাঁ, আসসালামু আলাইকুম আপুরা, আমি বলতেছি আমি সৌদি আরব এক প্রবাসী, ফিরত প্রবাসী, তাই বলতেছি আপনারা যায়েন না, আমি অনুরোধ করে বলবো। কারণ ওই দেশে 50,000 টাকা কামার থেকে বাংলাদেশে 10,000 টাকা কামাই করা অনেক ভালো। তো আমরা আপনাকে তেতুলিয়া পর্যন্ত ভাষায় যান, ঠিক আছে? এখন কার কাছে হাত পাতবেন এখন ঢাকার মধ্যে কে আপনাকে সাহায্য করবে? আমরা আমাদের পক্ষ থেকে সাহায্য করার চেষ্টা করলাম, আর এরকম ভাবে যারাই আসবে বিশেষ করে নারী শ্রমিকদের আমরা বেশি সাহায্য করার চেষ্টা করবো পরবর্তীতে। কারণ হয়তো বা ছেলে মানুষ 2 একদিন ঢাকায় থাকলে কোনো সমস্যা নাই, টাকা ঢাকায় থেকে কোনো একটা কাজ করে তারা, হ্যাঁ 1000 টাকা, যাই হোক ছেলে মানুষ 2 একদিন ঢাকায় থাকলে কাজ করলে তারা ইনকাম করতে পারবে, করলেও সমস্যা নাই, কারণ ওরা আরেকটা ছেলের কাছে শেয়ার করতে পারবে যে বন্ধু। কিন্তু নারী শ্রমিকরা যারা আছে বা নারী প্রবাসীরা যারা আছে তারা আসলে কোথায় যাবে? আমরা এই দিকটা সবসময় বিবেচনা রাখবো। এবং জান আপনি আল্লাহ ভরসা, যেটা কষ্ট হয়েছে এখন ওইটা মনে নেন না, আল্লাহ ভরসা ভেঙে